কক্সবাজার সীমান্তে পেরিয়ে বানের স্রোতের মতো ঢুকছে ইয়াবা। শত কোটি টাকার এই মাদক কারবারের নেপথ্যে রয়েছে শতাধিক গডফাদার, এমন দাবি সংশ্লিষ্টদের। তবে অভিযানে ধরা পড়ছে মূলত বাহকরা, ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতিনিয়ত দেশে ঢুকছে মাদকের বড় বড় চালান। নাফ নদীর জলপথ থেকে শুরু করে উখিয়া, টেকনাফ এবং বান্দরবনের ঘুমধুম, তুমব্রু, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন, কুতুপালং সহ সীমান্তবর্তী বিভিন্ন রুটে সক্রিয় রয়েছে মাদক পাচারকারীরা। জাতীয় গবেষণার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদকে আসক্ত। এর মধ্যে প্রায় ২৩ লাখই ইয়াবা সেবন করছে। ভয়াবহ এই চিত্রের প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান সীমান্তবর্তী জেলা কক্সবাজারে। র্যাব, বিজিবি ও পুলিশের অভিযানে লাখ লাখ ইয়াবা সহ বাহকরা গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে কিংবা আড়াল থেকে তারা ফের গড়ে তুলছে নতুন নতুন নেটওয়ার্ক। অরক্ষিত যে বর্ডারকে আরো বেশি সুরক্ষিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই এ ব্যাপারে আন্তরিক হতে হবে এবং সঠিক একটা তালিকা প্রণয়নের মাধ্যমে ইয়াবা কারবারিদেরকে আইনের আওতায় নিয়ে আসা। গত এক বছরে মাদক বিরোধী অভিযানে ৪৪৭টি মামলায় ৫২৯ জন আসামিকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধারের তথ্য জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৪৪৭টি মামলায় আমরা ৫২৯ জন আসামিকে গ্রেফতার করে আইনের সুপর্দ করেছি। এই সকল অভিযানে আমাদের বিপুল পরিমাণ ইয়াবা সহ গাঁজা সহ বিভিন্ন মাদক আমরা উদ্ধার করেছি। আমাদের এই অভিযানে প্রায় ১৩.৫ লক্ষ ইয়াবা, গাঁজা আছে ১১৫ কেজি এবং অন্যান্য অনেক মাদক দ্রব্য আছে। আমরা আমাদের এই অভিযান চলমান রয়েছে। মিয়ানমারের আরাকান আর্মির মাদক কারবারের সংশ্লিষ্টতার বিষয়টিও তুলে ধরেছেন পুলিশের এই কর্মকর্তা। আরাকান আর্মি যারা আছে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহী যারা আছে, তারাই মূলত সরাসরি এই ব্যবসার সাথে জড়িত। তারা যে ইয়াবাগুলা এখানকার রোহিঙ্গা জনগোষ্ঠী বা বর্ডারে যারা আছে কারবার, তাদেরকে বিনা পয়সা বা সাপ্লাই দিচ্ছে। পরবর্তীতে তারা এইটার বিনিময়ে আমাদের দেশ থেকে সিমেন্ট, তারপরে বিভিন্ন সামগ্রী, সয়াবিন তেল, তারপরে মশারি, এই জাতীয় জিনিসগুলো নিয়ে জন্য তারা এই ফাঁদ পেতেছে। মাদক রোধে কারবারিদের বিরুদ্ধে নতুন করে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। আরও একটি নতুন তালিকা করছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং রিজন কমান্ডার মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা নতুন করে তালিকাটা করি, যে তালিকাটা সম্পূর্ণ প্রভাব মুক্ত হবে, কাউকে দ্বারা আমরা প্রভাবিত হব না, সেভাবে তালিকা তৈরি করবো ইনশাআল্লাহ। সীমান্তে আধুনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তা না হলে বারবার অভিযানের পরও থামবে না মাদকের এই ভয়াবহ বিস্তার, এমনটাই মনে করছেন সচেতন মহল। শম্পা আক্তার, নাগরিক।